যে সকল আপুরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনাদের নিজের কিছু ভুলের কারণে আপনাদের ভিডিওটি থেকে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে এবং ইউটিউব অ্যালগরিদম আপনাদের ভিডিওতে একদমই ইমপ্রেশন দিচ্ছে না। কেন দিচ্ছে না, কী কারণে দিচ্ছে না, সেটাই শেয়ার করেছি আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম উইথ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকালবেলা থেকে শুরু করেছিলাম। এখন বাজে সকাল 6টা। আজকে সকালবেলা কোনো নাস্তা বানাবো না, কারণ প্রচণ্ড গরম পড়তেছে। আর গরম পড়ার কারণে কিন্তু দুপুরবেলাতে একদমই রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। সেই জন্যই আজকে সকালে একবারে রান্না করে নিচ্ছি রাত পর্যন্ত, যাতে আমার আর রান্নার কাছে না আসা লাগে। আমি যেহেতু ডায়েট করতেছি আর শুধু আপনাদের ভাইয়া আর আমার মেয়েই ভাত খাবে, তো ওদের জন্য তরকারি করে নিচ্ছি আর আমি আমার জন্য অন্য কিছু পরে করে নিব। চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করতে দিয়ে এদিকে তরকারি কেটে নিচ্ছিলাম। পটল, আলু আর কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করব আর ভেন্ডি ভাজি করব। তরকারি কেটে কুটে নিয়ে এখন এই যে ভাজিটা চড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে রান্না করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। গত 2-3 দিন যাবৎ আমার ভিডিও থেকে প্রায় অনেকগুলোই সাবস্ক্রাইবার এসেছে। আর ওই সাবস্ক্রাইবাররা আসলে নিজের ভুলেই কিছু কমেন্ট করতেছে। অনেকেই বলতেছে যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে, আপনি প্লিজ আমাকে করেন। আবার অনেকেই বলতেছে যে আপু, আপনার পরিবারে নতুন এসেছি, আপনিও প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পরিবারে আসবেন। আর যারা যারা এই কমেন্টগুলো করছেন সবার আইডিতেই আমি ঢুকে দেখছি যে কারোরই তেমন কোনো ভিউ নেই, আর সবারই ধরতে গেলে একদমই রিচ ডাউন, ইমপ্রেশনই নাই ভিডিওতে। শুধুমাত্র আপনাদের নিজের এই ভুলগুলোর কারণেই কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু একদমই ভিউ হয় না। আপনারা এই যে বলেন যে আমার পরিবারে আসুন, আমাকে সাবস্ক্রাইব করুন, এই ভুলগুলো কখনোই করবেন না। আপনাদের যাদের নতুন চ্যানেল কিংবা আপনাদের চ্যানেল আছে পুরনো হলেও কিন্তু এইগুলো করা যাবে না, এগুলোকে বলে স্প্যাম কমেন্ট। আর আপনারা যদি স্প্যাম কমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না, আপনাদের ভিডিও কিন্তু একদম ইমপ্রেশন কমিয়ে দিবে আর রিচ ডাউন হয়ে যাবে, আপনাদের ভিডিও কারোর সামনেই পৌঁছাবে না। এই কাজগুলো সেই জন্য ভুলেও করবেন না। আবার এই কথাগুলো বলার কারণে কিন্তু আপনাদের আইডি সাসপেন্ড করে দিতে পারে ইউটিউব। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা হয়তোবা না জেনে শুনে এই কমেন্টগুলো করেছেন। আমার আজকের ভিডিও আপনারা যারা যারা দেখবেন, আশা করছি আপনারা এই ভুলগুলো আজকের পর থেকে আর করবেন না। এখন অনেকেই বলতে পারে যে আমার চ্যানেলটাও তো নতুন, আমার তো তেমন সাবস্ক্রাইবার নেই, ভিউ নেই, আমি কেন এইসব কথা বলছি। আসলে আমার এই চ্যানেলটার আগে আরও 4-5টা চ্যানেল ছিল, তো সেই সব চ্যানেলে আমি অনেক ভুল করেছি। সেই জন্যই কিন্তু আমার ওই সব চ্যানেল থেকে কোনো সফলতা পাইনি। তো অনেক ভুলের পরে এখন অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখার পরেই কিন্তু আমার এই নতুন চ্যানেলটা খুলেছি। আর আশা করছি নিয়ম মাফিক যদি ভিডিও আপলোড করি আর আপনাদের ভালোবাসা পাই, তাহলে কিন্তু আমি সফলতা পাবো। আমার ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না, সেই সাথে চুলা পরিষ্কার, থালা বাসন মাজা সব কিছুই কিন্তু শেষ করে ফেলেছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়া কিছু ডিম এনেছিল কালকে রাতে, তো সেই ডিমগুলোই এখন ধুয়ে নিব। বাজার থেকে ডিম আনার পরে আমি কখনোই ডিমগুলো এভাবে ফ্রিজে রাখি না, কারণ ডিমে অনেক জীবাণু থাকে আর মুরগির বিষটা থাকে। সেই জন্য কিন্তু আমি ডিমগুলো একদম ভালোভাবে ভিম বার দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। আপনাদের সাথে তো কথা বলতে বলতে একদমই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওর কথাগুলো শুনে যদি কারো মনে যদি কোথাও কোনো কষ্ট লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমার কথাগুলো বলার উদ্দেশ্য ছিলই শুধু আপনাদের ভালোর জন্যই।
আপনারা যদি প্রতিনিয়ত এভাবে কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবই কেটে নিবে। তাই আপনাদের ভালোর জন্যই আমার আজকের ভিডিওটি ছিল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।